হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসলাম খুবই টেস্টি বিরিয়ানির মাটন রেসিপি। তো বিরিয়ানির মাটন রেসিপিটি বানাবে আমার ছেলে হায়দ্রাবাদি সিস্টেমে। তো হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানির মাটনটি এখন ম্যারিনেট করে নেবে। ছেলেই বললো, দাও মা, আমি একেবারে পুরোপুরি হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানিটি মানে মাটনটি আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি বললাম করে দে। তো মাটন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিল বিরিয়ানির মশলা। তোমরা দেখতে থাকো কি কি মশলা দিচ্ছে। তো বিরিয়ানি মশলা দেওয়ার পর এবার দিয়ে দিল পরিমাণ মতো জিরা গুঁড়ো, এবার দিয়ে দিবে ধনে গুঁড়ো। একে একে সবগুলো মশলা দিতে থাকবে। এবার পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিবে কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে চাইলে তোমরা গরম মশলার গুঁড়োও দিতে পারো, যেহেতু বিরিয়ানির মশলা দেওয়া হয়ে গেছে তো গরম মশলার গুঁড়োর প্রয়োজন নেই। এখানে আদা রসুন বাটা, আমি এখানে মাপটা বলছি না। আর এখানে পাকা লঙ্কার পেস্ট করে নিয়েছিলাম, সেই পাকা লঙ্কার পেস্টটাও দিয়ে দিল। এবার দিয়ে দিবে পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটাও দেওয়া হয়ে গেল। এখানে 3 ধরনের পাতা কুচিয়ে রাখা আছে, কারি পাতা, ধনে পাতা আর পুদিনা পাতা। তো পুদিনা পাতা আর কারি পাতাটা অবশ্যই দরকার, যেহেতু হায়দ্রাবাদের বিরিয়ানি। তো একসঙ্গে দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিবে টক দই। আর এত টেস্টি হয়েছিল এই রেসিপিটি, সত্যি অসাধারণ হয়েছিল। এখানে কিছু গোটা গরম মশলাও দিয়ে দিল। এবার ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করবে, তার আগে আরও কিছু কাজ আছে। এখানে দিয়ে দিবে 1 চামচের মতো দেশি ঘি। দেশি ঘিটি দেওয়া হয়ে গেল। এবার এখানে দিয়ে দিবে তেল। তো পেঁয়াজের বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলটা দিয়েই ম্যারিনেট করা হবে। তো 2 চামচের মতো তেল দিয়ে দিচ্ছে, মানে চামচ বলবো না, ঠিক 2 হাতার মতো তেল দিয়ে দিল। এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। যেহেতু ছেলে হায়দ্রাবাদেই থাকে তো অনেক ধরনের বিরিয়ানি বানানো শিখে গেছে, আর খেতেও ভীষণ টেস্টি হয় ও বানালে। তো আমি বললাম যে ঠিক আছে, বিরিয়ানিটা তাহলে তুই বানা। কারণ ও বললো যে মা দাও, আমি ম্যারিনেট করে দিচ্ছি একদম খুব সুন্দর করে। আমি ওই জন্যই ছেলেকেই বানাতে দিলাম। আর খেয়েও বুঝেছি খুবই টেস্টি হয়েছে। তো তোমরাও এইভাবে করে নিতে পারো। আমি সব কিছুরই পরিমাণটা কম নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এরকম হাত দিয়ে ভালো করে ম্যারিনেটটা করে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেল। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছে হাত দিয়ে। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে রাখবো। আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি 2-3 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তোমরা চাইলে টাইমটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো চলে আসলাম 3 ঘন্টা পর। এবার মাটনটাকে বানানোর জন্য কড়াইয়ে সাদা তেল আর ঘি গরম করে নিয়েছি। সাদা তেল ঘি গরম করা হয়ে গেল। এবার এখানে আমি মাটনটাকে ছেড়ে দেব। এবার খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। যেহেতু ম্যারিনেট করার টাইমে আমি অনেক মশলা দিয়েছি, তো এখানে ফোড়নে আর কিছু দিলাম না, জাস্ট ঘিটা দিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কষাতে কষাতে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব।
জলটা এই কারণেই দেব, যেহেতু আমি মাটনটাকে প্রেসার কুকারে করছি না, কড়াইয়ে করে নেব। তোমরা চাইলে এখানে প্রেসার কুকারে ঢেলে নিয়ে সিটি দিয়ে নিতে পারো একটা। তো এখানে কচি মানে মাটনটা আছে, তো সেই জন্য আমি প্রেসার কুকারে করব না, কড়াই জল দিয়ে এবার সেদ্ধ করে নেব। একটা থালা দিয়ে ঢেকে রাখলাম, মাঝে মাঝে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে থালাটাকে উল্টে দিচ্ছি। মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম ঢাকার পরে। তো দেখো মাটনটা এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই যে উপরে যে তেলটা ভাসছে, এই তেলটাকে আমি আলাদা করে তুলে রাখবো বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। আমাদের কিন্তু মাটন রান্নাটা কমপ্লিট, মানে বিরিয়ানির জন্য যেই মাটনের রেসিপিটি হয় সেটা আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো? আজকে যেহেতু আমি পুরোপুরি বিরিয়ানির রেসিপিটি দিচ্ছি না, শুধু মাটনের রেসিপিটি দিলাম। তো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবে ভিডিওটি। আর ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।